নিউ ইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউ ইয়র্ক সময় সোমবার 22 সেপ্টেম্বর রাত 1টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টা প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা। অন্যদিকে ডক্টর ইউনূসের সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে স্বাগত জানাতে অবস্থান নেন স্থানীয় বিএনপি ও জামায়াত কর্মীরা। তারা প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেয়। এদিকে এই ঘটনায় 100টা হায়না নেকড়ের জন্য একটিমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারই যথেষ্ট উল্লেখ করে পোস্ট দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আওয়ামী লীগ নেতাকর্মীদের ডিম নিক্ষেপের ঘটনা ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলমও, যেখানে আওয়ামী লীগ সুযোগ পেলে আপনাদেরকে ছবল মারবে বলে নেতাকর্মীদেরকে সতর্ক করে দেন সার্জিস। ডিম নিক্ষেপের ঘটনায় সোমবার রাতেই জ্যাকসন হাইটস থেকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করে সে দেশের পুলিশ। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।